বন্ধুরা, একবার এক গুরু নিজের আশ্রমে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে যখন তুমি শান্ত হয়ে একান্ত মনে ভাববে, তখনই তুমি অনুভব করতে পারবে যে এই ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি সবাইকে সমানভাবে সুযোগ দেয়। এখানে প্রায় সমস্ত লোকেদের জন্যই অপার সম্ভাবনা রয়েছে, সুযোগের অসীম ভাণ্ডার রয়েছে। যে যতটা নিতে চায় ততটাই নিতে পারে, কিন্তু এর সঙ্গে সঙ্গে তুমি এটাও অনুভব করতে পারবে যে আমরা নিতেই জানি না কিভাবে কোনো কিছু অর্জন করতে হয়। আমরা সেটাই জানি না, কারণ যে কোনো লক্ষ্যকে অর্জন করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যার একটি নির্দিষ্ট নিয়ম আছে। এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রহস্য আছে যেগুলোকে অভ্যাস করাই হলো যে কোনো সফলতার ভিত তৈরি করা, সেই সাফল্য পাওয়ার রাস্তা তৈরি করা। আচ্ছা, আপনারা ভাবুন তো, কে এমন আছে যে সফল হতে চায় না? কে এমন আছে যে এই দুনিয়ায় সুখী হতে চায় না? অবশ্যই সবাই চায়। তাহলে কেন সবাই সফল হতে পারে না? কি এমন জিনিস আছে যেগুলো আমাদের সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই ব্যাপারটি খুবই বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনুন। তার আগে আপনাদের আরও একবার আমাদের এই রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, ওই গুরুদেব বলেন যে এই পৃথিবীতে আপনি যা পেতে চান সেটাই পেতে পারেন। আমাদের এই জীবনে অসম্ভব বলে কিছুই নেই, সব কিছুই সম্ভব, কিন্তু এর জন্য আমাদের কিছু জিনিসকে ছাড়তে হবে। আমাদের মধ্যে থাকা কিছু অভ্যাসকে ত্যাগ করতে হবে। এর সঙ্গে সঙ্গে কিছু গুণকে আমাদের আপন করতে হবে। সব থেকে প্রথমে এটা জানা যাক যে আমাদের কি কি অভ্যাস ত্যাগ করতে হবে। আমাদের সব থেকে প্রথমে যে জিনিসটি ত্যাগ করতে হবে সেটা হলো নেতিবাচক চিন্তা ভাবনা বা নেতিবাচক ধারণা। যখন আমরা কোনো নেগেটিভ কথা ভাবি বা আলোচনা করি, তখন আমাদের মন নিজে নিজেই নেগেটিভ চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়, যার ফলে আমাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে, আমাদের উত্তেজনা উদাহ হতে শুরু করে দেয়। এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে এই বিশ্বাস গড়ে ওঠে যে আমি এই সফলতা পাওয়ার যোগ্যই নই। তাই কারুর সঙ্গে কখনোই নেগেটিভ আর নেতিবাচক আলোচনা করবেন না। আর সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হলো নিজের মধ্যে কখনো নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না। নিজের ভাবনাগুলিকে সঠিক দিশা দিন, সেগুলিকে নেতিবাচক থেকে ইতিবাচকে পরিণত করুন। মানুষ যখন দুঃখী এবং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, তখন তারা ওই সমস্ত কিছু করে বসে যেগুলো তাদের করা একদমই উচিত নয়। এর ফলে তারা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। এরপর তারা যেটা করে সেটাই ভুল হয়, কারণ একজন নেগেটিভ মানসিকতার মানুষ এই পৃথিবীতে সমস্ত কিছু শুধুমাত্র খারাপ জিনিসই দেখতে পায়, যেখানে একজন পজিটিভ মানসিকতার মানুষ সবসময় ভালো কিছু দেখার চেষ্টা করে। একজন নেগেটিভ চিন্তাভাবনার মানুষ সবসময় এটাই দেখে যে তার কাছে কি নেই, আর একজন পজিটিভ চিন্তাভাবনার মানুষ সেই সমস্ত কিছু দেখে যেগুলো তার কাছে আছে, যেগুলো এই প্রকৃতি তাকে দিয়েছে। এরপর তারা তার কাছে যা আছে সেগুলো দিয়েই তার কাছে যেগুলো নেই সেগুলোকে অর্জন করার চেষ্টা করে। এরপর গুরুদেব বলেন যে দ্বিতীয় জিনিসটি হলো নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করুন। আপনি হয়তো দেখে থাকবেন যে একই পরিস্থিতিতে কেউ হয়তো পজিটিভ চিন্তাভাবনা করছে, আবার কেউ হয়তো নেগেটিভ কিছু চিন্তাভাবনা করছে। তাই কেউ একজন ঠিকই বলেছেন যে আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে এই দুনিয়াকে আপনি ঠিক তেমনভাবেই দেখবেন। সমস্যা এই দুনিয়ার নয়, সমস্যা হলো আপনার দৃষ্টিভঙ্গি। একবার এক জুতো কোম্পানির এক কর্মচারীকে কোনো এক জায়গায় পাঠানো হয়। তাকে বলা হয় যে যাও আর দেখে এসো যে ওখানে আমাদের জুতোর শোরুম খুলতে পারবো কিনা। এরপর ওই কর্মচারী ফিরে এসে বলে যে সেখানে আমাদের জুতোর শোরুম খোলা যাবে না,
কারণ সেখানে কেউই জুতো পরে না, তারা জুতো ব্যবহার করতে জানে না। এরপর ওই কোম্পানি অন্য এক কর্মচারীকে সেখানে পাঠায়। এই কর্মচারী ফিরে এসে বলে যে সেখানে আমাদের জুতোর শোরুম খুললে অনেক বেশি বিক্রি হবে, কারণ সেখানে এখনো পর্যন্ত কেউ জুতোই পরে না। একবার যদি তাদের এই জুতো পরানোর ব্যবহার শেখানো যায়, তাদের যদি এটা অভ্যাস করানো যায়, তাহলে সেখানে সবাই আমাদের গ্রাহক হয়ে উঠবে। এটাই হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। তা যদি আমাদের সফল হতে হয়, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। তৃতীয় হলো, কখনোই সময় নষ্ট করবেন না। এই পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস হলো সময়, যেটা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই জীবনে সফল তারাই হয় যারা সময়কে গুরুত্ব দেয়। সময়ের সঠিক ব্যবহার করে যদি আপনি নিজের লক্ষ্যের বাইরে সময় দেন, তাহলে আপনি হয়তো সাময়িকভাবে আনন্দ পাবেন, কিন্তু ওই খুশি আনন্দ কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে। নিজের কর্মের উপর সময় না দিয়ে কখনোই আনন্দ ফুর্তি করতে যাবেন না, কারণ ওই ফুর্তি আনন্দ খুব তাড়াতাড়ি কষ্টে পরিণত হয়ে পড়বে। এর চেয়ে বরং আপনি সবথেকে প্রথমে নিজের কাজকে শেষ করুন, এরপর সময় বাঁচলে আনন্দ করুন। আমাদের ধারণা যে জীবন একবারই পাওয়া যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মৃত্যু একবারই পাওয়া যায়, আর এই জীবন প্রত্যেক দিন পাওয়া যায়। প্রত্যেক সকালেই হলো আমাদের জন্য নতুন একটি জীবন। প্রত্যেক সকালেই আমাদের সামনে নতুন একটি আশা নিয়ে আসে, আমাদের সামনে একটি নতুন স্বপ্ন, নতুন সুযোগ নিয়ে আসে। তাই প্রত্যেক সকালকে নিজের মন থেকে আপন করুন। কে বলতে পারে কোন সকাল আপনার জন্য নতুন সুযোগ নিয়ে এসে হাজির হবে? প্রত্যেকটা দিন আপনার কাছে সুযোগ রয়েছে নিজের স্বপ্নকে পূরণ করার। তাই প্রত্যেকটি দিনকে কাজে লাগান আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। এরপর গুরুদেব বলেন, চতুর্থ হলো ব্যর্থ হয়ে পড়ার ভয়কে দূর করুন। তিনি বলেন যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই জন্য নিজেদের জীবনে কিছুই করে উঠতে পারে না, কারণ আমরা ভাবি যে যদি আমি ব্যর্থ হয়ে পড়ি, তাহলে লোকেরা আমার উপর হাসাহাসি করবে, আমাকে নিয়ে ঠাট্টা করবে। তাহলে বলি, লোকেদের হাসতে দিন, ঠাট্টা করতে দিন। আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান আর যে কোনোভাবে নিজেকে সফল করে তুলুন। তারপর একদিন ওই মানুষগুলোই আপনাকে বাহবা দেবে, আপনার গুণগান গাইবে, আপনার প্রশংসা করবে। তাই কখনোই ব্যর্থ হয়ে পড়ার ভয় পাবেন না। একটা কথা মাথায় রাখবেন, যে সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়া প্রয়োজন। মানুষ নিজের এই ব্যর্থতা থেকে সফল হওয়ার মন্ত্র খুঁজে পায়। সফলতার আসল শিক্ষা ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে। যদি আপনার মধ্যে ব্যর্থ হওয়ার কিংবা হেরে যাওয়ার ভয় উৎপন্ন হয়, তাহলে নিজেকে বুঝান যে নিশ্চয়ই আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন, তাই আপনার মধ্যে এই ভয় উৎপন্ন হচ্ছে। ঠিক তেমনি ফলাফলও আপনি নতুন কিছুই পাবেন। সফলতা আপনার মধ্যে অহংকার নিয়ে আসে, কিন্তু ব্যর্থতা আপনাকে মাটিতে পা রাখতে শেখায়। ব্যর্থতার মাধ্যমে আমাদের মধ্যে সহ্য শক্তি বাড়ে। ব্যর্থতার মাধ্যমেই আমরা ধৈর্য ধরে কাজ করতে শেখায়। প্রত্যেক ব্যর্থতা নতুন কিছু অনুভব এবং নতুন শিক্ষা দিয়ে যায়, যার ফলে আপনি আরও মজবুত হয়ে উঠেন। মনে রাখবেন, আপনার সামনে যত ব্যর্থতা আসবে, যত সমস্যা আসবে, আপনি ততই মজবুত হয়ে উঠবেন। এরপর ওই গুরু নিজের শিষ্যকে বলেন যে এখন জানা যাক যে আপনার মধ্যে কোন কোন গুণ নিয়ে আসা উচিত। সব থেকে প্রথম হলো নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসুন। আপনি সবসময় এটা ভাবুন যে আপনিও এই কাজটি করতে পারবেন। যদি এই কাজটি অন্যরা করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? একান্তে নিজেকে সময় দিন, নিজের সঙ্গে বসুন আর নিজেকে প্রশ্ন করুন যে আপনার মধ্যে কি কি দুর্বলতা রয়েছে। এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই পাবেন, আর যখন উত্তর পাবেন তখন সেই দুর্বলতাগুলিকে নিজের শক্তিতে রূপান্তরিত করুন। এর জন্য পরিশ্রম করুন, দিন রাত এক করে দিন। এটা সবসময় মনে রাখবেন যে আপনার যে কোনো সমস্যা ও দুর্বলতা থেকে আপনি অনেক গুণ বড়। আপনি চাইলেই সেগুলোকে হারাতে পারবেন। আপনি যতই অভ্যাস করবেন,
যতই পরিশ্রম করবেন ততই আপনি নিপুণ হয়ে উঠবেন। আর আপনি যতই নিপুণ হয়ে উঠবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস ততই বেড়ে উঠবে। এর সঙ্গে সঙ্গে আপনার সফল হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি বেড়ে উঠবে। দ্বিতীয় হলো ত্যাগ করতে শিখুন। যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এটাই হলো জীবনের নিয়ম। সবসময় আরামদায়ক অবস্থায় থেকে আপনি জীবনে কোনো কিছু অর্জন করতে পারবেন না। তাই আপনাকে নিজের আরামকে বিসর্জন দিতে হবে, ত্যাগ করতেই হবে। ছোট ছোট খুশিকে, নানান পূজা পার্বণ অনুষ্ঠান, এই সমস্ত সাময়িক আনন্দকে ও ক্ষণস্থায়ী আনন্দকে ত্যাগ করতে হবে। মনে রাখবেন, যদি আপনি সফল হয়ে ওঠেন তাহলে আপনি যখন খুশি তখনই অনেক আনন্দ উল্লাস করতে পারবেন। সফলতা আমাদের কাছ থেকে ত্যাগ চায়, আর আমাদের ওই ত্যাগকে স্বীকার করতে হবে। এই দুনিয়ায় প্রত্যেকটি সফল মানুষ এই ধরনের হাজার হাজার ত্যাগকে স্বীকার করেছে, তবেই তারা সফলতার চূড়ায় পৌঁছেছে। তাই সময় বিশেষে প্রয়োজন মতো ত্যাগ করতে শিখুন। তৃতীয় জিনিস হলো সবসময় শেখার চেষ্টা করুন। সফল মানুষেরা সবসময় শেখার চেষ্টা করে। তারা সবার থেকে শেখে, তাতে সে তার থেকে ছোট হোক কিংবা কম শিক্ষিত হোক। একটা কথা মনে রাখবেন যে সবাই সমস্ত কিছু জানে না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু জানে। তাই কাউকে কখনো ছোট ভাববেন না। সময় ও সুযোগ থাকলে সবার থেকে শেখার চেষ্টা করুন। আপনি যত শিখবেন ততই আপনার জ্ঞান বেড়ে উঠবে, আর যতই আপনার জ্ঞান বাড়বে ততই আপনি সঠিক পদ্ধতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই জন্য শিখতে পারে না, কারণ আমরা স্বীকারই করতে চাই না যে আমরা এই বিষয়টি জানা নেই। আমরা ভাবি হয়তো আমি ছোট হয়ে যাব। কোনো শিক্ষার্থী শিক্ষককে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না লজ্জার জন্য। এতে আপনি অনেক পিছনে পড়ে যাবেন। তাই কখনোই কোনো কিছু শিখতে লজ্জা বা ভয় পাবেন না। সবসময় মাথা নিচু করে শেখার চেষ্টা করুন, তবে আপনি কিছু শিখতে পারবেন। কারণ জল সবসময় উঁচু থেকে নিচের দিকে যায়। তাই নিজেকে কখনোই উঁচু বা বড় বলে মনে করবেন না। আর চতুর্থ হলো চেষ্টা করা বন্ধ করবেন না। আপনি সফল হবেন কিনা এটা নির্ভর করে আপনার চেষ্টার উপর। তাই ধৈর্য ধরে চেষ্টা করে যান। আপনি যত চেষ্টা করবেন ততই শিখবেন, ততই আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, যতক্ষণ আপনি চেষ্টা চালিয়ে যাবেন ততক্ষণ আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যখন চেষ্টা করা ছেড়ে দেবেন তখন আপনার সফল হওয়ার কোনো প্রশ্নই আসবে না। অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে, কিন্তু তবুও আপনাকে আল ছাড়া চলবে না। সমস্যা ও বাধা আসে আমাদের আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে, আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে। তাই যতই বাধা আসুক না কেন আপনি কখনোই আপনার চেষ্টা বন্ধ করবেন না। চেষ্টা করার সময় ভুল হবে, ওই ভুল থেকে শিখে আবার চেষ্টা করা শুরু করতে হবে। ভুল করা খারাপ কিছু নয়, শুধু আমাদের মনে রাখতে হবে যে একই ভুল যেন বারবার না হয়। কোনো কারণে চেষ্টা করা বন্ধ করবেন না। একটা কথা মনে রাখবেন, যে চেষ্টা করতে থাকা মানুষের কখনোই হেরে যায় না। এরপর ওই গুরুদেব বলেন, এই শিষ্যরা, এই কথাগুলি যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখো আর এর উপর কাজ করো তাহলে তোমরা যা চাইবে সেই সমস্ত কিছু অর্জন করতে পারবে। তোমাদের সামনে অসম্ভব বলে কিছুই থাকবে না। তোমাদের ক্ষেত্রে সমস্ত কিছুই সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।